ছেলের আবদার পূরণ করতে বানাতে গিয়েছিলাম চকোবার আইসক্রিম। বাকিটা আমার সাথে ইতিহাস হয়ে গেল। তো কি সমস্যা ফেস করলাম এবং কি কারণে আমার চকোবার আইসক্রিমটা এরকম হয়েছে আর ফাইনাল লুকটাই কীরকম হয়েছে, এই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটা একটু আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন, যাতে এই সমস্যাটা আপনাদের সাথে না হয়, যাতে না ফেস করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো প্রথমে এখানে আমি 1 কাপ খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে 1/4 কাপ চিনি, তারপরে এখানে 15 গ্রামের মতন কর্নফ্লাওয়ার, সবগুলো আমি একসাথে মিক্স করে নেব। আর এখানে চাইলে কিন্তু আপনারা দোকানের যে গরুর দুধগুলো পাওয়া যায় ওই গরুর দুধগুলোও নিতে পারেন। তারপরে আমি সবগুলো একসাথে মিক্স করে নেব যাতে কোনো দলা পেকে না থাকে। তারপরে এখানে চলে গেলাম চুলায় বসিয়ে চুলার জালটাকে মিডিয়ামে দিয়ে আমি অনবরত এখানে নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটা একটু ঘন হয়ে আসছে। আর এখানে কিন্তু অবশ্যই অনবরত নাড়া দিতে হবে, তা না হলে কিন্তু নিচে কর্নফ্লাওয়ারটা লেগে যাবে, পুড়ে যাবে, তাহলে কিন্তু খেতে আর ভালো লাগবে না। এই তো আমার রান্না করা হয়ে গেছে, আপনারা ঘনত্বটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে কীরকম হয়েছে। তারপর একটু ঠান্ডা করে আমি আইসক্রিমের মোল্ডে ঢেলে নিলাম। এখন আমি একটু হালকা একটু ডেপ করে দিচ্ছি যাতে নিচে কোনো এয়ার বাবলস না থাকে। এখন এটাকে আমি 12 ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখে দেব। তারপর এদিক দিয়ে হচ্ছে আমি চকোবার, যেহেতু আইসক্রিম চকলেটটা অবশ্যই লাগবে, তো এখানে আমি চকলেট কুচি করে কেটে নিচ্ছি। এখানে আমি 2 ধরনের চকলেট ব্যবহার করব, একটা হচ্ছে ডার্ক চকলেট আর একটা হচ্ছে গিয়ে মিল্ক চকলেট। তো এতক্ষণ পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকই ছিল, যত ঝামেলা হয়েছে এরপর থেকে। এই যে চকলেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি কাটছি, আর চকলেটটা কিন্তু অনেক নরম হয়ে গেছে, অনেক দিন যাবত আমার ঘরে থাকার কারণে মনে হয় চকলেটটা নরম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তারপর আমি একটা গ্লাসে করে গরম করে চকলেটটাকে আমি মেল্ট করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আইসক্রিমটা কিন্তু আমার ভালোই হয়েছে। এই যে যখন আমি চকলেটটা আইসক্রিমের গায়ে লাগাতে যাচ্ছি তখন আর লাগছে না। তারপরে যে উপরে আমি যতটুকু পেয়েছি দিয়ে দিয়েছি, লাস্ট পর্যন্ত এরকম হয়েছে। তারপর চকলেট দিয়ে আমি আরও 12 ঘন্টার মতন ফ্রিজে রেখেছিলাম, কিন্তু আইসক্রিমটা সেট হয়নি, চকলেটটা সেট হয়নি আইসক্রিমের সাথে। এই তো লাস্ট পর্যন্ত এরকম হয়েছে। চকলেটটা নষ্ট হওয়ার কারণে কিন্তু মনে হয় এরকম হয়েছে। আর কী কারণে হয়েছে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।